তোমাদের একটু দেখিয়ে দিই তোমাদের হ্যালো কেমন এভরিওয়ান, লাগলো সবাই তোমরা কেমন জানিও। আছো? আজ আমি আবার রিয়েল আমি ব্রাইড একদম নিয়ে শাড়ির চলে তরফ আসলাম। থেকে আজ দেখিয়ে তোমাদের যে দিলাম। কটা লুক দেখাবো সব কটাই রিয়েল ব্রাইড। তো আরশি তোমরা আজকে খুব অনেকেই হালকার বলো যে মধ্যে মানে রিয়েল আমার ওপর ব্রাইডের ছেড়ে পিক দিয়েছিল, বা বিশাল ভিডিও একটা দিতে, চাপের তো ব্যাপার আমি ছিল চেষ্টা যে করি যে আরশিকে আজকে সবসময় সাজানো। রিয়েল আমার উপর ব্রাইডের ছেড়ে দিয়েছিল যে ভিডিও তোমার ঠিক শেয়ার যেমন করতে। ভালো লাগে তুমি বাট সেই কি রকমই জানো ঠিক তো, করো। কাজের তো ক্ষেত্রে আরশির যখন আমরা ফাইনাল যাই লুকটা খুবই কমপ্লিট হয়ে তাড়াহুড়ো গেছে। থাকে, আই মেকআপটা একটু তখন দেখি। কিন্তু সবসময় সব ব্রাইডের ভিডিও বা ছবি নেওয়া হয় না, তো তার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করা দেখো হয় না। চন্দনটা তো দেখো, যাই হোক, এটা আমার একটা রিয়েল হেয়ার ব্রাইড। স্টাইলটা তো দেখো, রিয়েল একদম সাবেকি ব্রাইডের স্টাইলের লুকটা ওকে যেটা আমরা সাজানো হয়েছে। করেছি সেটা কিন্তু একদমই একটা সিম্পল ব্রাইডাল আমাদের লুক, ব্রাইড কারণ একদমই আমার সাজেনা, ক্লায়েন্টের তাই ডিমান্ড জন্য ছিল যে আজকেও আমি খুব কিন্তু হালকার মধ্যে একদমই মেকআপ সাজি, করানো তাই হয়েছে। লুকটা কিন্তু তো খুবই আরশি বলো, সিম্পল করে দিতে হবে। কিছু বলো, তো যা বলবে ক্লায়েন্টের তাই ডিমান্ড কারেক্ট অনুযায়ী আমি করবে ও। সেটাই করেছি, আর ক্লায়েন্ট দেখছো রিভিউও দিচ্ছে যে ওর লুকটা ভীষণই পছন্দ হয়েছে। তো আমরাও চেষ্টা করি ক্লায়েন্টের যাতে পছন্দ তো হয়, পছন্দ কারণ হয়েছে তো তোমার ব্রাইডের হেয়ার স্পেশাল ডেটা স্টাইল আমরা গলকা চাই যে সবকিছু। তাকেই যেন সবাই দেখুক আর চলো, তার থ্যাংক ইউ। দিনটা যেন তোমাদেরও আরও লুকটা ভালো স্পেশাল লাগলে হয়ে যায়। জানিও, আমি ফুল তো লুকটা আরেকবার সত্যি কথা দেখিয়ে বলতে দিচ্ছি। লুকটাও আমার নিজেরও ভীষণই ভালো লেগেছে। কিছু কিছু ব্রাইড আছে যে তাদের নিজস্ব চয়েস বা নিজস্ব পছন্দ এতটাই সুন্দর যে আমরাও কিন্তু তাদের কাছ থেকে কিছু শিখি, এটা কিন্তু একদম সত্যি কথা। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ এটাও আমার একটা রিয়েল ব্রাইড, আর এই ব্রাইডেরও ভীষণ পছন্দ কিন্তু একদম সিম্পল মেকআপ। আর এই ব্রাইড কিন্তু আমাকে অনেক কিছু সাজেস্ট করে দিয়েছিল যে তার হেয়ার কীরকম হবে, আই মেকআপ কীরকম হবে, বা মেকআপটাও সিম্পলের মধ্যে থাকবে, সব কিছুই আমাকে বলে দিয়েছিল। তো আমিও তাই তার ডিমান্ড অনুযায়ী আমি আমার এই লুকটা তাকে ক্রিয়েট করেছিলাম। তো এই ব্রাইড আমাকে বলেছিল যে মেকআপটা ভীষণই হালকা আর ম্যাকের মেকআপ রাখতে, আর যে কলকাটা থাকবে আইব্রাউজ পর্যন্ত থাকবে, খুবই সিম্পলের মধ্যে থাকে যেন। ওর গয়নাগুলোও দেখতে পাচ্ছ খুবই সিম্পল, আর খুবই আমি একটা সাধারণভাবে ওকে এই লুকটা দিয়েছি। তো লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এরপর যে লুকটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেঙ্গলি ব্রাইডাল লুক, আর এই ব্রাইডও আমার ওপর ছেড়ে দিয়েছিল যে তোমার পছন্দের মতনই তুমি করো, শুধু নিচের চোখে আমাকে কোনো কাজল বা আইশ্যাডো দেবে না। কিন্তু আমি আমার ব্রাইডকে সাজেস্ট করেছিলাম যে বিয়ের দিন কাজল বা আইশ্যাডো যদি কিছু না দেওয়া হয় দেখতে একদমই ভালো লাগবে না, হালকার ওপর তুমি শ্যাডো দাও। তো আমি ওকে বলে এটা রাজি করিয়ে আমি দিয়েছিলাম, কারণ সত্যি দেখতে একদমই ভালো লাগছিল না, একদমই এমনিতেই সিম্পল মেকআপ, তার মধ্যে আন্ডার আইতে কোনো কাজল লাইনার থাকবে না, সেটা একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, লুকটা কমপ্লিট করার পর ওকে কেমন লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ওর নিজেরও লুকটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর হেয়ার ব্যান্ডটা তোমরা দেখতেই পাবে যে গোলাপ ফুল, জুঁই ফুল আর গোলাপ ফুলের পাপড়ি দিয়েই পুরো হেয়ারটাকে আমরা ডেকোরেশন করেছি। তো লুকটা অবশ্যই জানিও ব্রাইডাল লুকটা কেমন লেগেছে। এরপরে আমি চলে আসলাম আর একটা রিসেপশন লুক নিয়ে। তো এতগুলো তো তোমাদের সঙ্গে ব্রাইডাল লুক শেয়ার করলাম, তো একটা রিসেপশন লুক না শেয়ার করলে হয় বলো। তো এটা আমরা চলে গেছিলাম সোনারপুরে। তো এই ব্রাইডেরও সেরকম কোনো ডিমান্ড ছিল না, তো আমি আমার পছন্দের মতো লুকটা ক্রিয়েট করেছি, আর হেয়ার বানটা তোমরা দেখতেই পাচ্ছ। তো লুকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই